Assalamualaikum viewers, this is Rafi and you're watching Adventork. So এখন আমি মেইনলি যাচ্ছি হচ্ছে ফুটবল খেলতে। আমাদের ভাই ব্রাদাররা সবাই মিলে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করছে। লেটস সি। বিসমিল্লাহ। বাইকের তেল অনেক কম আছে, সো রাস্তা থেকে দেখি ট্রাস্টের থেকে তেলটা নিয়ে নিব। ও, সো বিষয়টা হলো যে আমাদের যে খেলা বা আমাদের হচ্ছে যে ফুটবল ম্যাচটা অ্যারেঞ্জ করা হয়েছে, এটা হলো হাজারীবাগের দিকে, হাজারীবাগের ড্রিবলার্স ক্লাব। যেহেতু আজকে থার্সডে, অ্যাকচুয়ালি লাস্ট ডে অফ অফিস ইন দিস উইকেন্ড, সো একটু জামটা বেশি। সবাই এখন দেখা গেছে যে বসুন্ধরার এই সাইড থেকে যারা জব করে তারা মোস্ট অফ দেম বের হচ্ছে এখন। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, নাইস। বাট ভয় আছি আসলে বৃষ্টি পড়ে কিনা। বৃষ্টি পড়লে হয়তো আমাকে আবার মাইক্রোফোনটা অফ করে নিতে হবে। আমাদের আসলে ফুটবলটা আগে প্রায় সময় খেলা হতো রেগুলারলি, বাট এখন আসলে একটু গ্যাপ পড়ে গেছে। দেখা গেছে যে অনেকের মামা, তুমি আবার এদিকে চাপ দিতেছো মামা, যাইতে দাও, তুমি তো যাইতে পারবা না। কি অবস্থা! ও, সো যে কথা বলতেছিলাম, মাঝখানে আসলে সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছিল, তো এখন খেলাধুলাটা অনেকটা কমে গেছে। তারপরও ট্রাই করি যতটুকু খেলা যায়। আমি তো আসলে অনেকদিন পর, তাও ওরা রেগুলারলি খেলে, আমার খেলা তেমন একটা হয় না। ওইখানে যাওয়াও খুব, আসলে বাসা থেকে ডিস্টেন্সটা অনেক, তো দেখা গেছে যে অফিস থেকে আসার পর মোস্ট অফ দ্য টাইম টায়ার্ড হয়ে যাই। তারপরও চেষ্টা করি যতটুকু অ্যাটেন্ড করা যায়। ভালোই জ্যাম দেখা যাচ্ছে, আজকে গাড়ির প্রেসার প্রচুর। সো অ্যাট লাস্ট জাম পার করে এখন আমরা ব্রিজের উপরে, হোপফুলি এখন আর জাম না পেলেই হয়। সো একটু আগে অন দা ওয়ে একটা ভাই লিফট চেয়েছিল, লিফট দেইনি। আসলে কি বলবো, কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, এখন এটাই বড় দায় হয়ে গেছে। দেশের সিকিউরিটি তো টোটালি কম্প্রোমাইজড। দেখা গেছে লিফট দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলাম। কোন রকম বিজয় সরণিটা জাস্ট ক্রস করতে পারলেই হয়েছে ভাই। নো নো নো, মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে পুরোপুরি। আরে ভাই, সামনে আগায় না কেউ। তো টাইনা বের হতে পারলেই হয় তাড়াতাড়ি, অ্যাটলিস্ট বৃষ্টিটা থেকে বেঁচে যাই। এই হলো বাংলাদেশের কারণে ওয়েদার সিচুয়েশন। হুটহাট করে বৃষ্টি হয়ে যায়, হুটহাট করে আবার পড়ে যায়, অলমোস্ট। সো বৃষ্টির কারণে আসলে ক্যামেরাটা খুলে ফেলা হয়েছিল, এখন আবার চালু করলাম। ইটস অলমোস্ট 8:16। সেই 6টায় বের হয়েছে, এখন পর্যন্ত যেতে পারিনি। চিন্তা করেন ভাই, কি পরিমাণে জাম। আরে ভাই, এভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় যায় কেউ? কি বলবো, এরা রাস্তার মধ্যে মনে হচ্ছে একটু সাইড করে দাঁড়াবে, তা না, ধাপধুপ করে রাস্তার মাঝে দাঁড়ায় যাবে। কমন সেন্সের অভাব।
ফাইনালি ধানমন্ডির ভিতর ঢুকতে পারলাম। প্রায় আড়াই ঘন্টা জাম পার করে তারপর আসলাম ধানমন্ডি। মানে চিন্তা করা যায়, বসুন্ধরা থেকে ধানমন্ডি আসতে এখন 2.5 ঘন্টা সময় লাগছে আমার। নাইস। ও, একটা জিনিস হচ্ছে যে এই প্লেসটা ছিল একটা সময় আমাদের আড্ডার খুব একটা মানে জনপ্রিয় একটা জায়গা। আমি জুনিয়র লেভে পড়াশোনা করেছি, আর এই সোজা ছিল আমার জুনিয়র লেভেল স্কুলটা। তো দেখা গেছে যে ক্লাস শেষে আমরা সবাই সেই ধানমন্ডি লেকেই আড্ডা টাড্ডা দিতাম। এই জায়গাটাও আসলে একসময় অনেক আড্ডা দিয়েছি। সত্যি বলতে ধানমন্ডির অনেকগুলো প্লেসেই আমাদের আড্ডার জায়গা ছিল একটা সময়, বাট এখন আসলে ওভাবে করে হয় না। সবারই জব হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, সো এভরিওয়ান বিজি উইথ দ্য লাইফ। অলসো আই এম অলসো বিজি উইথ মাই লাইফ অ্যান্ড মাই ফ্যামিলি। এটাই স্বাভাবিক। ও, একটা জিনিস সেটা হলো যে আমরা যেখানে আড্ডা দিই সেটা হলো রাজু ভাই বলে আমরা সবাই সবার কাছে খুব পরিচিত। মানে রাজু ভাইয়ের চায়ের দোকান, তার চাটা আসলেই জোস। সো ওই হচ্ছে রাজু ভাই। আর এই যে পোলাপাইন গুলা ট্রিটমেন্ট ভাই ভুলে যাও, এসব ট্রিটমেন্ট কি? তুমি জানো এটা এটা কেন জানো? আমার কিডনি আমার কয়টা বাচ্চা লাগছে মিয়া? এই কথা বললে হবে? এই এই যে ওই যে এনসিপির ছেলেপেলে গুলো আমাকে থ্রেট দেয়, দেখুন আপনারা। ওই যে চাঁদা চায় আবার, দেখুন আপনারা। রাজু ভাই আপনিও দেখেন। না, ওর ব্লান না, ওর মুখে তারে ফোকাস করবো, বুঝছো, বড় করে দিব। সো এসে একটু রাজু ভাইয়ের দোকানে চাটা খাইলাম, আড্ডা টাড্ডা দিলাম। এখন যাচ্ছি মাঠের দিকে। 10টা। সো এই হলো সেই মাঠ। দেখা যাচ্ছে আসলে সবাই এখনো কেউ আসে নাই, আমরা এই কজনই। এটা অ্যাকচুয়ালি একটা লেদার ফ্যাক্টরি। এই লেদার ফ্যাক্টরির ভিতরেই মানে এখানের যে ওনার, উনি একটা টার্ফ গ্রাউন্ড করেছে, সেটা হচ্ছে যে ড্রিবলার্স ক্লাব। এখন আমরা ব্রিজের উপরে, হোপফুলি এখন আর জাম না পেলেই হয়। অলরেডি ওরা ফোন দিচ্ছে। ও নো, আবার ভাই রে ভাই, আজকে যে কি হয়েছে কে জানে।